নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 34তম এপিসোড। আসুন, এই এপিসোডে আবার আমরা আর্সেনিকের যে ক্যারেক্টারিস্টিক্সগুলি নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম, যে প্রেসক্রাইবিং সিমটমসগুলি নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম, সেগুলোকে একবার ঝালিয়ে নিই এবং আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আজকের এপিসোডে আমি আপনাদের সাথে যোগ করব। চলুন, তাহলে আমরা আর্সেনিক বলেছিলাম চিলি পেশেন্ট, তার হাত পায়ের তলা ঠান্ডা থাকে। আর্সেনিকের খাবারটা গরম খেতে পছন্দ করে। আর্সেনিক টক খেতে পছন্দ করে, কফি বা আদার স্টিমুলেটিং সাবস্টেন্স খেতে পছন্দ করে। আর্সেনিক জল পিপাসা বলেছিলাম, অ্যাকুট আর্সেনিক পেশেন্ট তার জল তেষ্টা অল্প অল্প করে বারে বারে। ক্রনিক আর্সেনিক পেশেন্টের প্রচুর জল তেষ্টা হতে পারে, অথবা সে অ্যাবসোলুট থার্স্টলেস হতে পারে। আর্সেনিকের খাবারে বলেছিলাম লোডিং অফ ফুড, তার ক্ষুধামন্দ এবং তার খাবারের থেকে বমি ভাব হওয়া, তার বমি প্রবণতা এমনকি এমন জায়গায় পৌঁছে গেছিল যে খাবারের গন্ধে বা খাবার খেতে হবে এই ভাবনাতেই তার ওয়াক আসে। আমি তার বিভিন্ন কথা আপনাদের বলেছিলাম এবং আপনাদের মাইন্ড সম্বন্ধে, আর্সেনিকের মাইন্ড সম্বন্ধে আমি বিভিন্ন অ্যাঙ্গেল আলোচনা করেছি। আর কিছু আর্সেনিকের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সেই কটা খালি আপনাদের সম্বন্ধে বলি। তার 1 নম্বর হচ্ছে আর্সেনিকের পিরিয়ডিসিটি। আর্সেনিকের পিরিয়ডিসিটি হচ্ছে ভীষণ মার্কড। এমনকি আমি মনে করি আর্সেনিক আর সেড্রন বোধহয় পিরিয়ডিসিটির একেবারে খুব টপ গ্রেডেড ড্রাগ। সেড্রনে যেমন আমরা দেখি ক্লক ওয়াইজ পিরিয়ডিসিটি, আর্সেনিকও দেখবেন একদম টিপিক্যাল মিডনাইট অ্যাগ্রাভেশন। যদি অ্যাগ্রাভেশন টাইম দেখেন, টিপিক্যাল মিডনাইট অ্যাগ্রাভেশন, ওই সময়টি আর্সেনিকের অ্যাগ্রাভেশনটা খুব মার্কড। ওই জন্য পিরিয়ডিসিটি শব্দটার সাথে আর্সেনিক খুব ওতপ্রোতভাবে জড়িত এবং নির্দিষ্টভাবে দুপুর এবং মাঝরাত্রি এই দুটো সময় বৃদ্ধি হলেই আমাদের কিন্তু প্রথমেই মাথায় আর্সেনিক অ্যালবাম এসে পৌঁছয় বা আর্সেনিক গ্রুপের ড্রাগস এসে পৌঁছয়, এক্সেপ্ট আর্সেনিক আয়োড। এরপরে আর্সেনিকের যে লাইনটা আমি আপনাদের কাছে আনতে চাইছি, সেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট লাইন আর্সেনিকের, তার বার্নিং, জ্বালা। আমরা সবাই জানি ন্যাশ বলেছেন ট্রাই অফ বার্নিং আর্সেনিক ফসফরাস সালফার। আর্সেনিকের বার্নিং গরমে রিলিফ, ফসফরাস সালফাসের বার্নিং ঠান্ডায় রিলিফ। এরকম বার্নিংয়ের ড্রাগ আরও অনেক আছে, ক্যাপসিকাম আছে, স্যানিকুলা আছে, কিন্তু আর্সেনিক ইজ এ গুড ড্রাগ ফর বার্নিং। এনি কাইন্ডস অফ বার্নিং পেইন, অর্থাৎ সেন্সেশন, বার্নিং সেন্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বার্নিং অ্যান্ড স্টিচিং সেন্সেশন আর্সেনিকের খুব ইম্পর্টেন্ট সেন্সেশনস। তাহলে বার্নিং, পিরিয়ডিসিটি, বার্নিং, and next come watery discharges. আর্সেনিকের ডিসচার্জগুলো ওয়াটারি, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, তার জন্য আর্সেনিক ইজ এ গুড ড্রাগ ফর অ্যালার্জিক রাইনাইটিস। অল ডিসচার্জেস আর ওয়াটারি, কেলি গ্রুপের মতো ঠিক স্টিঞ্জি এইসব নয়, সবসময় ওয়াটারি ডিসচার্জ এ আর্সেনিক খুব ভালো ওষুধ। ওই জন্য বলছি অল দ্য ডিসচার্জ ওয়াটারি আর হেজে যাওয়া, এক্সকোরিয়েটিং, কিওজোটের মতো এক্সকোরিয়েটিং, হেজে যাওয়া। এই হেজে যাওয়া এক্সকোরিয়েটিং ডিসচার্জে আর্সেনিক ইজ এ ভেরি গুড ড্রাগ। তাহলে আসুন আমরা আবার আলোচনায় আসি। তাহলে আমরা এলাম পিরিয়ডিসিটি, টিপিক্যাল তার মিডনাইট অ্যাগ্রাভেশন, দুপুর বা মাঝরাত্রি হলেই আমাদের মাথায় আর্সেনিক আসে। আমরা এলাম তার বার্নিং, জ্বালা, শরীরের যে কোনো অংশে জ্বালা, সেই জ্বালা গরমে রিলিফ, আর্সেনিক। আমরা এলাম আর্সেনিকের ডিসচার্জ, সেটা জলের মতো হবে এবং যেখানটায় সে ডিসচার্জ হবে সেই জায়গাটা হেজে যাবে, লাল হয়ে যাবে, হয়ে যাবে আর্সেনিক। তাহলে নেচার অফ পেন আর্সেনিকে কি হচ্ছে? বার্নিং পেন, স্টিচিং পেন, অ্যান্ড দ্যাট বার্নিং অ্যান্ড স্টিচিং পেন মাস্ট বি রিলিভ বাই অ্যাপ্লিকেশন অফ হট। যার জন্য দেখবেন পাইলসে যখন আমরা আর্সেনিক দিই, বলে পায়খানার পর জায়গাটা জ্বালা করছে, জায়গাটা সুই ফুটছে, গরমে রিলিফ হচ্ছে, আমরা আর্সেনিকের কথা মাথায় আনতে শুরু করি। তাহলে আর্সেনিকের বার্নিং, আর্সেনিকের স্টিচিং পেন পেলাম। এবার আসুন আর্সেনিকের আরেকটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার হ্যামারেজিক ডায়াথেসিস। আর্সেনিক ইজ এ গুড ড্রাগ ফর হ্যামারেজিক ডায়াথেসিস। আমাদের বইতে অনেক ড্রাগেতে হ্যামারেজিক ডায়াথেসিস আছে। হ্যামারেজিক ডায়াথেসিস যখনই হবে, অর্থাৎ স্মল
wounds bleeds profusely, অথবা hemorrhages from nose or uterine hemorrhage or others orifices of body, আর্সেনিকের হ্যামারেজ কিন্তু ফসফরাস ইপিক্যাকের মতো ব্রাইট রেড। হ্যামারেজটাকে সবসময় আমরা দুটো ভাগ করে নেবো, একটা ব্রাইট রেড, একটা ডার্ক রেড। অর্থাৎ ব্রাইট রেড মানে অবশ্যই সেই হ্যামারেজটা আর্টেরিয়াল হ্যামারেজ, কারণ আমরা জানি প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ ব্রাইট রেড কখন হতে পারে না। অ্যাক্টিভ হ্যামারেজ হলেই সেটা ব্রাইট রেড হবে, অর্থাৎ সেটা আর্টেরিয়াল হ্যামারেজ হবে। আর প্যাসিভ হ্যামারেজ জেনারেলি ভেনাস ব্লিডিং হবে, সেটা ডার্ক হবে। তাহলে আর্সেনিকের হ্যামারেজ হচ্ছে কিন্তু ব্রাইট রেড। আর্সেনিক ইজ এ গুড রেমেডি ফর হ্যামারেজিক ডায়াথেসিস। তাহলে পিউরিসিটি, বার্নিং, ওয়াটারি ডিসচার্জ, বার্নিং, স্টিচিং, ক্যারেক্টার অফ পেইন অ্যান্ড হ্যামারেজিক ডায়াথেসিস, আমরা পাঁচখানা খুব ইম্পর্টেন্ট সিমটমস আর্সেনিকে বললাম। আর্সেনিক যে কোনো র্যাপিডলি প্রোগ্রেসিং ইনফ্লামেশন ভেরি র্যাপিডলি, যার জন্য দেখবেন খুব র্যাপিডলি ইনফ্লামেশন হয়ে নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন। আর্সেনিক ইজ এ গুড ড্রাগ ফর গ্যাংগ্রিনাস কন্ডিশন when that gangrenous condition is relieved by application of hot and arsenic and anthracinum। আর যখন রিলিভ বাই অ্যাপ্লিকেশন অফ কোল্ড, আমরা ভাবি প্রথমেই সিকেলিকোর, পরে আসছে। তাহলে র্যাপিডলি ইনফ্লামেটরি প্রসেসগুলো যখন ভীষণ র্যাপিড, তখন আমাদের আর্সেনিক খুব আসতে ইচ্ছা করে। এবং যখন সেই ইনফ্লামেটরি প্রসেসটার এনি সর্টস অফ পেইন বা যা কিছু থাকবে না কেন, সেটা গরমে রিলিফ। তাহলে এই গরমে রিলিফ শব্দটা পড়লেই কিন্তু আমাদের মাথায় আর্সেনিক আসে। জ্বালা বললেই কিন্তু আমাদের মাথায় আর্সেনিক আসে। মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন বললে কিন্তু আমাদের মাথায় আর্সেনিক আসে। অল্প অল্প করে জল বারে বারে খায় বললেই কিন্তু আমাদের মাথায় আর্সেনিক আসে। এক্সট্রিম পস্ট্রেশন, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি, আমাদের মাথায় আর্সেনিক আসে। তাহলে এই সিমটমসগুলোকে যদি শর্টিং করতে পারেন, তাহলেই দেখবেন আর্সেনিক সম্বন্ধে আপনার সম্যক ধারণা হয়ে যাবে। চলুন, এরপরে যে লাইনটা আমি আনতে চাইছি সেটা এক্সট্রিম সাসপিসিয়েন্ট কোল্ড, ভীষণ ঠান্ডা লাগার প্রবণতা, খুব অল্পেতে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে হাঁচি হতে শুরু করে। আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড রেমেডি। আর্সেনিকের অ্যাংজাইটি যেহেতু ভীষণ বেশি থাকে, যাই জন্য আর্সেনিকের ড্রিমস হয়, ভীষণ ভিভিড ড্রিমস, হরিবল ড্রিমস থাকে আর্সেনিকের। বিভিন্ন রকমের ভয়ের স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলির কোনো বাস্তবতা নেই, যে স্বপ্নগুলি তার অ্যাংজাইটি লেভেল থেকে আসে, অ্যাংজাইটি থেকে আসে। ড্রপসি, আর্সেনিকের ইডিমা। আর্সেনিক ইজ এ গুড ড্রাগ ফর ড্রপসি উইথ থার্স্ট, edema with thirst, generalized edema, anasarca with thirst, without thirst প্রথমে আমরা ভাবতে শুরু করি এপিস্মেল, আর উইথ থার্স্ট প্রথমে আমরা ভাবতে শুরু করি আর্সেনিক অ্যালবাম। তাহলে এই যে জায়গাগুলো, এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো মাথায় রাখুন, তাহলে আর্সেনিক অ্যালবামটা দাঁড়িয়ে যাবে। আসুন অ্যাপিয়ারেন্স। একটা হচ্ছে শক স্টেজের অ্যাপিয়ারেন্স, যেখানে পুরোপুরি ক্যাডাভারাস, আমরা একটা শব্দ ব্যবহার করলাম, অ্যাপিয়ার্স টু বি ক্যাডাভারিক ফেস, তার ফেসটা বিবর্ণ, শক স্টেজ। যার জন্য আর্সেনিক ইজ এ গুড ড্রাগ ফর অ্যানিমিয়া। আর্সেনিক অ্যানিমিয়ার ভীষণ ভালো ওষুধ। রিঙ্কল, ফেসগুলো রিঙ্কল হয়ে গেছে, ওল্ড লুকিং অ্যাপিয়ারেন্স হয়েছে, ক্যাডাভারাস ফেস, আর্সেনিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। এই জন্য আর্সেনিকে যদি আপনারা ফিজিক্যাল তার কন্ডিশনটা দেখেন, দেখবেন তার ফিজিক্যাল কন্ডিশন আমি বলেছি 9 নম্বর পয়েন্টে, প্রিম্যাচুরলি ওল্ড, wrinkled appearance in the skin, pale, waxy, broken down conditions, anemic, peculiarly distorted face, swelling of lower eyelids, sometimes like a bag, anxiety and great suffering depicted on her face। তার মুখমণ্ডলে তার এইর ওপর আমরা অনেক সময় আর্সেনিক ব্যবহার করি। তার মুখমণ্ডলটা একটা অ্যাংজাইটি কি আপনারা অনেক সময় বলবেন যে অনেক সময় রুগীরা, কি তুই কি খুব দুশ্চিন্তা আছিস? বলে কি করে বুঝলি? কেন চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই খুব দুশ্চিন্তা আছিস। তাহলে এই যে শব্দটা বলা, তুই কি খুব দুশ্চিন্তা আছিস, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই খুব দুশ্চিন্তা আছিস, দিস ইজ আর্সেনিক। তাহলে
একটা দিকে যখন শক স্টেজ, তার ক্যাডাভারাস লুকিং হচ্ছে, ক্যাডাভারাস ফেস হচ্ছে, তেমন একদিকে ফেসের মধ্যে অ্যাংজাইটি। এই যে জায়গাগুলো যত অভিজ্ঞতা বাড়বে তত আপনারা পেশেন্টটাকে সরাসরি দেখে রিড করতে পারবেন। অর্থাৎ তার ফেসের মধ্যে অ্যাংজাইটি, সেটা তার ফেসের মধ্যে ফুটে উঠেছে, অ্যাংজাইটি ডিপিক্টেড অন হার ফেস, তার ফেসের মধ্যে অ্যাংজাইটি ফুটে উঠেছে। তার যে বিবর্ণ চেহারা, পেল, অ্যানিমিক, ক্যাচেক্সিক চেহারা হয়ে গিয়েছে, তার দেখুন বলেছি এখানে যে তার ক্যাডাভারাস সব চেহারা ফেস হয়ে গেছে, ক্যাডাভারাস স্মেল, ভীষণ দুর্গন্ধ, আর্সেনিক অ্যালবাম। তাহলে একটা আর্সেনিক অ্যালবাম ড্রাগটার কি প্রচুর, তার বিভিন্ন অ্যাঙ্গেলে প্রচুর তার সিমটমস, সমস্ত সিমটমসগুলোকে নিয়ে আপনাকে সেই ড্রাগটার প্রেসক্রাইবিং সিমটমস তৈরি করতে হবে। এই সিমটমস কটার যদি আমি 3টে কি 4টে সিমটমস পাই তাহলেই আমি আর্সেনিক দেব। তাতে কি বললাম? তার ঘাম, না প্রথম থেকে বলি, তাহলে একদম জিস্ট করে দিই আপনাদের। চিলি পেশেন্ট, হাত পায়ের তলা ঠান্ডা, ঘাম প্রফিউজ হবে, ঠান্ডা একটু ক্লেমি চটচটে হতে পারে, ঘাম প্রচুর হবে, খিদে, লোদিং, অ্যাভারশন টু ফুড, খিদে নেই, বমি ভাব, খাবারের গন্ধে বমি, খাবার খেতে গেলে বমি, এমনকি খাবারের চিন্তাতেও বমি। খাবারটা গরম, মাঝারি গরম, ঠান্ডা, সে গরম খেতে পছন্দ করে, ভীষণ ইম্পর্টেন্ট বললাম। আর কি বললাম? সে টক খেতে পছন্দ করে, কফি বা আদার স্টিমুলেন্ট খেতে পছন্দ করে। জল তেষ্টা অ্যাকুটের বেলায় অল্প অল্প করে বারে বারে, ক্রনিকের বেলায় প্রচুর, অথবা জল তেষ্টা অ্যাবসেন্ট হতে পারে। তার জেনারেল মডালিটিস, রেস্টে রিলিফ, গরমে রিলিফ। টাইম মডালিটিস, মিড ডে, মিড নাইট, অ্যাগ্রাভেশন। এইটা আছে বলেই বললাম আর্সেনিক ইজ এ গুড রেমেডি ফর প্রিওডিসিটি। দেখবেন আর্সেনিকের জ্বর সবসময় দুপুরে বাড়ে বা রাত্রে বাড়ে, মাঝরাত্রে বাড়ে, তখন আমরা আর্সেনিক ভাবি। আসবো আমি সেই জায়গাগুলো। তারপরে কি বললাম? তার জ্বালা, বার্নিংগুলি সব গরমে রিলিফ, ভীষণ ইম্পর্টেন্ট। কি বললাম? তার নেচার অফ ডিসচার্জ কি বলেছি? ওয়াটারি, এক্সকোরিয়েটিং, হেজে যাচ্ছে। ক্যারেক্টার অফ পেইন কি বলেছি? বার্নিং অ্যান্ড স্ট্রিচিং। হ্যামারেজিক ডায়াথিসিস। আর কি বললাম? ব্রাইট রেড হ্যামারেজ, ইডিমা উইথ থার্স্ট। এই সিমটমসগুলি যদি পাওয়া যায়, তার সাথে অ্যাংজাইটি, তার সাথে রেস্টলেসনেস, তার সাথে অ্যাপ্রিহেনশন, তার সাথে ফিয়ার অফ ডেথ, তার সাথে ফাস্টিডিয়াস, তার সাথে গোল্ড হেডেড কেন পেশেন্ট। বাচ্চাদের বেলা কি বললাম? এক্সট্রিম রেস্টলেসনেস অ্যান্ড ইরিটেবিলিটি। এই সিমটমসগুলি, যে কটা সিমটমস আপনি পান না কেন, ধরুন পাইলস, বার্নিং, জ্বালা করছে, গরম দিলে আরাম লাগছে, যত গরম দিচ্ছি তত আরাম লাগছে, জল তেষ্টা ভালো, খাবারটা গরম খেতে পছন্দ করে, আর্সেনিক। স্কিন সিমটমস, ভীষণ ইচিং, গরমে রিলিফ, আর্সেনিক। চিলি পেশেন্ট খাবারটা গরম পছন্দ করে, সাপোর্ট দিন, আর্সেনিক। যে কোনো পার্টিকুলার্স, আমরা পরবর্তী এপিসোডে পার্টিকুলার্স নিয়ে বলা শুরু করব, যে কোনো পার্টিকুলার্স এই ক্যারেক্টারিস্টিক সাপোর্ট দিয়ে, যে ক্যারেক্টারিস্টিকগুলো আমি এই 3টে এপিসোডে বললাম, এটাকে খুব মন দিয়ে এপিসোড 3টে শুনুন। এই ক্যারেক্টারিস্টিকগুলো সাপোর্ট দিয়ে আপনি আর্সেনিক দিন, কাজ পাবেনই পাবেন। আর্সেনিক ইজ এ মাল্টি ডাইমেনশনাল ড্রাগ। প্রচুর পার্টিকুলার্সে আর্সেনিকের জায়গায়, আর্সেনিকের পলিক্রেস্ট রেমেডি, সব জায়গায় তার অ্যাকশন আছে। আমরা পরবর্তী এপিসোডে
আর্সেনিকের পার্টিকুলার্সগুলো নিয়ে বলতে শুরু করব, আপনারা শুনবেন, দেখবেন আর্সেনিক নিয়ে আপনাদের সম্যক একটা ধারণা হয়ে যাবে। ধন্যবাদ।